নমস্কার সকলকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি নিয়ে কথা বলবো এটি আমার কাকার পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ানক কালো জাদুর ঘটনা। ঘটনাটি আমার কাকা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই লিখে আপনাদেরকে পাঠ করে আজকে শোনাবো। তাই সবাইকে বলবো ঘটনাটি শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আপনি ভয় পেতে বাধ্য হবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ঘটনায়। কে কে ওখানে? কে? আমি আত্মা। ঘটনাটি শুরু করার আগে আমি একটু সবাইকে বলবো, এই সুন্দরবনের কুমিরমারি গ্রামটি আমার একটা প্রিয় জায়গা এবং আমার ওই এলাকায় জন্মস্থান। ওই গ্রামটিতে আমার নিজের কাকার পরিবারের সাথে এই কালো জাদুর ভয়ানক ঘটনাটি ঘটেছিল। ওই এলাকায় আমার নিজের কাকা ও তার স্ত্রী এবং তাদের 2 পুত্র সন্তান ওই এলাকায় বসবাস করত। আমার কাকার অনেকটা বয়স হয়ে গেছে। পরিবারটি তখন বেশ সুখে শান্তিতে ওই এলাকায় বসবাস করছিল, কিন্তু কিছু কারণে তাদের পরিবারে নানান সমস্যা দেখা যায়। আমার কাকার একটি স্বপ্ন ছিল যে তার পরিবারের সদস্যরা কখনো কোনো রকম দুঃখের সম্মুখীন হবে না এবং তাদের জীবনে সব সময় সুখ সমৃদ্ধি বিরাজ করবে। এই রকম সুখময় দিন তাদের বেশ ভালোভাবেই কাটতে থাকে। কিন্তু এরপর হঠাৎ একদিন ওই গ্রামে এক রহস্যময় ব্যক্তি কাকার বাড়িতে এলেন। সেই দিন রাতে কাকা ওই লোকটাকে দেখে একটু অবাক হয়ে যায়। আর এখানে আপনাদেরকে বলি, আমার কাকার নাম ছিল শ্যামাপদ। তিনি তখন লোকটিকে বলল, তুমি কোথা থেকে আসছো? তোমায় তো এর আগে এখানে কখনো দেখিনি। তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি এই গ্রামের লোক নও। লোকটি তখন তার পরিচয় না দিয়ে হঠাৎ বলল, হুজুর, আমি পূব গায়ের থেকে এসেছি। স্বয়ং ভগবান আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছে। তাই এতে ভয় পাওয়ার আপনার কিছু নেই। এবং আমার হাতে যে পুরাতন বই দেখতে পাচ্ছেন, এখানে জীবনে ভালো থাকার মন্ত্র লেখা আছে। তার কথা শুনে আমার কাকা বইটি পড়ার জন্য আগ্রহী হলেন, কারণ তিনি চাইতো পরিবারের সবাই যেন সুখ শান্তিতে থাকতে পারেন। এবং সাধু লোকটি ওই বইটি আমার কাকাকে পড়ার অনুরোধ করল। তখন সাধুটি আমার কাকাকে বলল, এই বইটি তুমি শনিবার রাতে মন্ত্রপাঠ করো, দেখবে তোমার পরিবার সুখ শান্তিতে ভরে গেছে। এবং এই বইয়ের মন্ত্রপাঠ তুমি যদি একবার শিখে যাও তাহলে তুমি প্রত্যেকটা পরিবারে এই রকম করে সুখ শান্তি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তুমি অর্জন করতে পারবে। অর্থাৎ তোমার জীবনে কোনো দিন দুঃখ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সাধুটির কথা মতো আমার নিজের কাকা শনিবারের রাতে তিনি একলা ঘরে বসে মন্ত্রপাঠ শুরু করলো। আমার নিজের কাকা যখন বইয়ের লেখা পড়তে শুরু করলো তখন দেখা যায় কাকির মুখের ভাবভঙ্গি হঠাৎ পাল্টে গেছে এবং চোখ মুখ কেমন করছে। এই ঘটনাটি শোনা পর্যন্ত আমার একটু একটু ভয় লাগছিল এবং আমি কাকার কাছে ঘটনাটি শুনতে আরও আগ্রহী হয়ে পড়লাম। এবং এরপরই হঠাৎ দেখা যায় ভয়ঙ্করভাবে বিনা কারণে কাকার 2 পুত্র সন্তান জোরে কান্নাকাটি করছে। কাকা তখন দেখল বইটির লেখাগুলো জোরে জোরে মন্ত্রপাঠ করা যাবে না এবং কাকা তখন বইয়ের মন্ত্রপাঠ করা বন্ধ করে দিল। তখন তিনি বুঝতে পারল এই বইয়ের লেখাগুলি পড়লে পরিবারের খারাপ প্রভাব পড়বে। কিন্তু ঘটনা যত এগোতে থাকলো ততই বিষয়টি আরও ভয়ানক হয়ে গেল।
কারণ আমার কাকার ছোট ছেলের চেহারার ভাবভঙ্গি পাল্টে গেছে এবং সে কেমন একটা উন্মাদের মতন করছে এবং করতে করতেই ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে ওই পূর্ণিমা ভরা রাতে বাড়ির পুকুরের ওই কালো জলে ঝাঁপ দিয়ে পড়ল এবং সেখানে তাকে বাঁচাতে হঠাৎ আমার কাকা এবং কাকি দৌড়ে চলে গেল। তাকে দেখে বোঝা যাচ্ছে যে তার শরীরে কালো জাদুর প্রভাব পড়েছে। এরপর আমার কাকা আর কাকি ওই পুকুর পাড়ে গিয়ে তাদের ছেলেকে দেখে তারা অবাক হয়ে যায় এবং তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। ছেলেটিকে তখন দেখা যায় সে একটা একটা করে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দেখে কাকা পুকুর থেকে তুলে ছেলেটিকে গ্রামের অধীর নামে কবিরাজির কাছে নিয়ে যাওয়া হয় এবং সেও কিছুদিন পর সুস্থ হয়ে যায় এবং তাকে একটা মাদুলি দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে যে কাকার ওই কালো জাদুর পুরাতন বইয়ের মন্ত্র পাঠ করার পর তার ছোট ছেলের ওপর কালো জাদুর প্রভাব পড়েছে। আমার কাকা তখন বুঝতে পারল যে ওই দিন রাতে যেই সাধু লোকটি ওই পুরাতন বইটি আমার কাকাকে দিয়েছিল, সেই লোকটি যে সে লোক ছিল না, সে একজন শয়তানরূপী মানুষ ছিল। এই ঘটনার পর আমার কাকা তখন পরদিন সকালে সাধুটিকে গ্রামের চারপাশে খুঁজতে থাকলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। এরপর কাকা ক্লান্ত হয়ে দুঃখী মনে আবার বাড়ি ফিরে আসে এবং সেই দিন রাতে আবার বারান্দায় বসে একা একা কাঁদতে লাগলো। কিন্তু কেন? আমার কাকি তখন ওনার কাছে এসে বলল, দেখো, আমার হাতে একটা মাদুলি আছে যেটা আমি ওই পাশের গ্রামের কবিরাজির থেকে নিয়েছিলাম, যাতে করে আমাদের পরিবারে সুখ শান্তি ফিরে আসে। আর সেই শক্তি এই মাদুলির মধ্যে আছে। আর তাছাড়াও আমার এই মাদুলির কারণে বাড়ির মধ্যে কোনো অশুভ শক্তি বা খারাপ কোনো আলো বাতাস এই বাড়িতে আসতে পারবে না। এবং সেই কারণেই তো সেই দিন ওই সাধু সন্ন্যাসী লোকটা আমাদের বাড়ি এসে বেশিক্ষণ থাকতে পারল না, কারণ ও একটা অশুভ লোক ছিল যে আমাদের পরিবারকে নষ্ট করতে এসেছিল। আর এই গ্রামে এরকম খারাপ লোক অনেক আছে, তাই তোমার চিন্তার কোনো কারণ নেই। আর ওই রকম অচেনা লোকদেরকে একদমই বিশ্বাস করা উচিত না। এই কথাটা শোনা মাত্রই আমার কাকা ওই কালো জাদুর পুরাতন বইটিকে আগুনে পুড়িয়ে দিল এবং ধীরে ধীরে কাকার পরিবারে আবার সুখ শান্তি ফিরে এলো। আর এই গল্প থেকে এটা বোঝা যায় যে আপনার বাড়িতে যদি কেউ অচেনা লোক আসে, তাহলে আপনি একদমই তার কথা বিশ্বাস করবেন না। আর আপনার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা আপনার ভালো দেখতে পারে না এবং তারাই আপনার ক্ষতি করার চেষ্টা করে। তো এই ছিল আজকের মূল ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং আজকের গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। আর ভিডিও শেষে আপনাদের সবাইকে এটা বলবো, আপনারা না প্রত্যেকেই গল্পটা শুনছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কমেন্ট করছেন না। আর আমিও জানতে পারছি না যে ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে, তাই অবশ্যই কমেন্ট করুন। এবং ঘটনাটি আমি আমার মতো করে গুছিয়ে বলার চেষ্টা করেছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।